গতকাল ঠিক এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ হচ্ছিল এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল জাতীয় পার্টি কার্যালয়ে এবং একদিনের ব্যবধানে যদি বলা যায় আবারও জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু আলো জ্বলেছে এবং সেই আলো জ্বলার মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে দলটির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে সেই কার্যালয়ের কাকরাইলের সামনে কিন্তু অবস্থান করছিলেন এবং মূলত একটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল করছিলেন এবং গতকাল যেখানে আগুন জ্বলছিল মূলত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভের পর জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মূলত গতকাল কেবল নয়, টানা গত সপ্তাহেও কিন্তু টানা দুদিন এই কার্যালয়কে অভিমুখে বিক্ষোভ করেছিল গণঅধিকার পরিষদ, যেখানে মূলত জিএম কাদেরের গ্রেফতার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছিল এবং আজ কিন্তু আবারও যদি বলা যায় একদিন ব্যবধানে আবারও জাতীয় পার্টির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দলীয় কার্যালয়টিতে এসেছেন এবং যদি আমরা দেখাই যেটি চেয়ারম্যানের কক্ষ রয়েছে সেই চেয়ারম্যানের কক্ষটির মধ্যেও কিন্তু আসলে আলো জ্বেলেছে। ঠিক উপরে আমরা কিন্তু তিনতলায় যে কক্ষটি কিন্তু চেয়ারম্যানের কক্ষ এবং সেই কক্ষে কিন্তু আলো জ্বেলেছে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি এই আলোচনা সভায় কিন্তু শামীম হায়দার পাটোয়ারি যিনি জাতীয় পার্টির এই অংশের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং বেশ সমালোচনা করেছেন সরকারের এবং সেই সঙ্গে গণঅধিকার পরিষদের এবং তারা নিষিদ্ধের দাবি করেছে গণঅধিকার পরিষদকে সন্ত্রাস দমন আইনে। এবং এই পরিস্থিতিতে আমরা যেমনটি দেখেছি মিলন যিনি রয়েছেন পোস্টার মিলন খ্যাত যিনি রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তিনি কিন্তু আসলে হুঙ্কার দিয়েছেন এক ধরনের এবং তিনি বলেছেন তারা যদি জাতীয় পার্টি যদি চায় সারা দেশ থেকে নেতাকর্মী এনে প্রয়োজনে ঢাকায় অবস্থান করবেন এবং তারা কিন্তু সেই অবস্থানটি তারা জানান দিয়েছেন এবং তারা বলছেন যে জাতীয় পার্টিকে নিঃশেষ করবার যদি চেষ্টা করা হয় সেটির জবাব দেওয়া হবে। এছাড়া গণঅধিকার পরিষদের নুরুল হক নূরেরও বেশ সমালোচনা করেছেন যিনি প্রেসিডিয়াম সদস্য মিলন যিনি রয়েছেন তিনি এবং এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে যদি বলা যায় জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং বাইরে ভেতর থেকে বের হচ্ছেন। এক ধরনের আবারও আলো জ্বলেছে যেটি আমরা বলছিলাম দুদিন কিন্তু অন্ধকারে ছিল এবং যেহেতু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মূলত ভেতরে আবারও সংস্কার করে তারা আবারও যদি বলা যায় তারা কিন্তু আলো জ্বেলেছে এবং জাতীয় পার্টি কার্যালয় এবং নেতাকর্মীরা কিন্তু বিকেল থেকেই 5টায় যে আলোচনা সভা ছিল তার আগে থেকে 3টার পর থেকে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা ছিল তারা কাকরাইলের এই কার্যালয়টিতে আসতে শুরু করে এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু সেই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে যে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল সেটি কিন্তু শেষ হয়েছে এবং এরপরই জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং বাইরে এখন নেতাকর্মীরা অপেক্ষা করছে এবং ভেতরেও কিন্তু নেতাকর্মী উপস্থিত রয়েছে এবং শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু ভেতরে রয়েছে। তবে আজকের আলোচনা সভায় গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের যিনি চেয়ারম্যান জাতীয় পার্টির এই অংশ এবং তিনি কিন্তু সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি আজকের যে সভা সেটিতে কিন্তু অংশগ্রহণ করেননি। তবে আমরা যেমনটি দেখেছি এই জাতীয় পার্টির আজকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলে জিএম কাদের উপস্থিত না থাকলেও মহাসচিব উপস্থিত ছিল এবং বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য কিন্তু উপস্থিত ছিল এবং এই কর্মসূচিটিকে ঘিরে আমরা লক্ষ্য করেছি পুলিশ সদস্য কিন্তু অতিরিক্ত মোতায়েন রয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কিন্তু পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে এবং আলোচনা সভাকালীন সময়ে কিন্তু দ্বিমুখী যে সড়কটির একটি অংশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং তারা যেটি বারবারই তাদের বক্তব্যে বলবার চেষ্টা করেছে যে তাদের কার্যালয়টি হামলার ঘটনাটি নিন্দা জানিয়েছেন এবং তারা এও বলেছেন আগামী সংসদ নির্বাচন জাতীয় পার্টি ছাড়া অনুষ্ঠিত হবে না। তারা এমন ঘোষণাও কিন্তু আসলে দিয়েছে এবং এমন ঘোষণার পর লক্ষ্য জাতীয় পার্টি নেতাকর্মী যারা তারা উচ্ছ্বসিত হয়েছিলেন এবং ভেতরে যদি বলে যে আলোচনা সভা শেষে বাইরে কেউ কেউ অপেক্ষা করছেন এবং ভেতরে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন বিশেষ করে যদি বলে শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে এবং মিলন যিনি রয়েছেন প্রেসিডিয়াম মেম্বার তারা কিন্তু ভেতরে অপেক্ষা করছেন এবং ভেতরে রয়েছেন এবং বাইরে নেতাকর্মীরা এখন ভেতর থেকে বের হচ্ছেন এবং ভেতরেও অনেকেই রয়েছেন। তো এই ছিল যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয়ের এই মুহূর্তের যে অবস্থা সেই অবস্থার আপডেট আমরা জানাচ্ছিলাম এবং যদি আরেকটু সামগ্রিক তথ্য আপনাদের বলে দিতে চাই বেশ গেল 2 সপ্তাহ ধরে এক ধরনের উত্তেজনা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে ঘিরে তৈরি হয়েছিল যেখানে গণ অধিকার পরিষদ তারা জিএম কাদেরের গ্রেফতার এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি সহ 14 দল আওয়ামী লীগের সঙ্গে যারা শরিক ছিল তাদেরকেও নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ করেছিল এবং ধাওয়া পাল্টে দেওয়ার ঘটনাও কিন্তু ঘটেছিল কাকরাইলের জাতীয় পার্টির এই কার্যালয়ের
সামনে এবং এর এক পর্যায়ে প্রথম দিন কিন্তু আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনীর ধারা কিন্তু গণ অধিকার সমিতির উল্লঙ্ঘন আহত এবং তিনি কিন্তু এখন এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন এবং এর পর দিন কিন্তু আবার আসলে মশাল মিছিল এবং বিক্ষোভ চলাকালীন সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি আবারও সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেদিনও কিন্তু এই কার্যালয়টিতে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটে বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু সেই হামলার ঘটনা ঘটেছিল এবং এরপর বলতে গেলে এই সপ্তাহে কিন্তু আবারও নতুন করে যদি বলা যায় আমরা লক্ষ্য করেছি যে গতকাল সন্ধ্যার পরপরই কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ে আবারও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা এবং এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আজকেও এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবেই তারা কার্যালয়ে অবস্থান করছে এবং কর্মসূচি তারা পালন করছিলেন তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি ঈদে মিলাদুন্নবীর যে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই আয়োজন করেছে এবং যেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি। দর্শক, এই ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গেই থাকুন।